আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আপনাদের ভাই স্বাধীন। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই তদবিরটি খুবই কার্যকরী। ইনশাআল্লাহ যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে বন্ধ রয়েছে, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই কার্যকরী। বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছে ঘোরাঘুরি করার দরকার নেই। ইনশাআল্লাহ বিয়ে সঠিক সময়ই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু সমস্যার জন্য সঠিক সময় বিয়ে হয় না, তার মধ্যে একটা কিছু কারণ রয়েছে বিয়ে বন্ধ করে রাখা। অনেক সময় কবরস্থানের কাছ দিয়ে চলাফেরা করা কিংবা অসতর্কভাবে ঘুমিয়ে পড়া, জানালা খুলে ঘুমিয়ে পড়া কিংবা অনেক সময় হাঁটাহুটা করার সময় চুল ছেড়ে দিয়ে শুয়ে পড়া, এতে চুল ছেড়ে ঘোরাফেরা করা, পুরাতন গাছের নিচ দিয়ে কিংবা রাস্তার পাশ দিয়ে চলাফেরা করা এবং বিভিন্ন সময় মানে খাবার খেয়ে সেই পানি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এটাতে জিন্নাতের সমস্যা হয়, জিন্নাতের উপর পড়ে, দুষ্ট জিন্নাত সমস্যা করে এবং পায়খানার ভিতরে দোয়া না পড়ে পায়খানায় যাওয়াতে এতে জিন্নাতের সমস্যা হওয়ার কারণে আশিক জিনের প্রভাব ওই মেয়ের উপরে পড়ে এবং ছেলের উপরে পড়ে। এই সমস্যা যাদের উপরে হয় তাদের বিয়ে সহজে হয় না। অনেক সময় মানুষ দুষ্টুমি করে বিয়ে বন্ধ করে রাখে, জাদুটোনা করে দেয়, ওই মেয়ে এবং ছেলের উভয়েরই বিয়ে হয় না। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই সমস্যা যাদের রয়েছে, ইনশাআল্লাহ এগুলোর ভিতরে যে কোনো একটা সমস্যা থাকলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আশিক জিন যার সাথে রয়েছে তার সহজে বিয়ে হবে না। এই মনে হবে যে বিয়ে হলো কিন্তু বিয়ে ভেঙে যাবে। কিন্তু যার সাথে এই আশিক জিন আছে সে নিজেও জানে না যে তার সাথে আশিক জিন রয়েছে। যাই হোক, আমি আমলের দিকে চলে যাচ্ছি। যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। ইনশাআল্লাহ আপনাকে প্রথমে বৃহস্পতিবার দিন আপনি সদগা করে নেবেন, কিছু টাকা ফকির মিসকিনকে সদগা করে দিবেন। যদি ফকির মিসকিনকে সদগা করতে না পারেন, বিভিন্ন মাছকে কিছু খাবার খাইয়ে দিতে পারেন, পশু পাখিকে কিছু খাবার খাইয়ে দিয়ে ইনশাআল্লাহ প্রথমে দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের সময় পড়ি ওটা পড়বেন। যদি না পারেন সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহর কথা স্মরণ করে আপনি আমলটি করবেন। যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি সুবাসিত করে নেবেন আগরবাতি জ্বালিয়ে। যদি আগরবাতি না থাকে অবশ্যই আতর মেখে নেবেন, বাস। এরপরে নিরিবিলি সময় কেউ যেন না দেখে, সবচাইতে ভালো হবে নিরিবিলি সময় এই তাবিজটি লিখবেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা তিলিস্মি একটা তাবিজ, খুব তাড়াতাড়ি হবে। বৃহস্পতিবার দিন আমলটি করবেন। দেখুন, এরপরে আপনি সব সময় প্রত্যেক নামাজের পরে ইয়া ফাত্তাহু এটি বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। আর অবশ্যই গোসলের সময় সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার পরে গোসলের পানিতে ফুঁক দিয়ে এটা দিয়ে গোসল করবেন নিয়মিত। এটি প্রত্যেক দিন করবেন। ইয়া ফাত্তাহু এটা নিয়মিত যে পর্যন্ত আপনার বিয়ে না হবে এই আমলটি চালাবেন। আর সব সময় ইয়া ফাত্তাহু প্রত্যেক নামাজের পরেই বেশি বেশি পড়বেন। যতবার খুশি একটা নিয়ম করে নেবেন যে আমি 300 বার পড়ব কি 500 বার পড়ব, পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আর সাথে সূরা নাস সব সময় পড়বেন, সূরা নাস সবসময় পড়বেন। সূরা নাস যে সময় শেষ হবে সেই সময় বলবেন জাদুকরের জাদুটোনা যাবতীয় বন্ধন জাদুটোনা যাবতীয় জিনের জাদুটোনা জিন্নাতের যাবতীয় আসর খতম হোক, খতম হোক, খতম হোক, এগুলা কথা বলবেন। প্রত্যেকবার পড়ার শেষে এই কথাটি বলবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ আসা শুরু হবে। আর এই তাবিজটি ব্যবহার করবেন লিখে, কলম দিয়ে লিখবেন, সমস্যা নেই। লেখা শেষে আপনি আতর দিয়ে দিবেন এই লেখাগুলোর উপর দিয়ে, এই যে এখান দিয়ে আতর দিয়ে দিবেন, এখান দিয়ে আতর দিয়ে দিবেন, দিয়ে এটা ব্যবহার করবেন। দেখুন, ভালোভাবে দেখুন, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন। দেখুন, এরপরে এটি দেখুন, এরপরে এই লেখাগুলো দেখুন। ইনশাআল্লাহ ভিডিওটি যাদের ভালো লেগেছে এই আমলটি করার ইজাজত আমি সবাইকে দিয়ে দিলাম। ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসে অবশ্যই নাম লিখে দেবেন। ইনশাআল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ কাজ করে। ইনশাআল্লাহ যাদের বিয়ে হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তাদের উপর রহম করেন। ইনশাআল্লাহ তিনি রহমান, তিনি রহিম। ইনশাআল্লাহ উনি যদি আপনার উপর রহম না করে, কোনো কবিরাজ, কোনো আলেম, কোনো
তান্ত্রিক আপনার উপর কোনো কিছু করেই কোনো কিছু হবে না। এদের কাছে কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার উৎস এবং মালিক উনি আল্লাহ তাআলা। উনি যদি আপনার কপাল থেকে দুঃখ মোচন না করে তাহলে পৃথিবীর কোনো মানুষই পারবে না, জিন্নাতও পারবে না। ইনশাআল্লাহ উনার কাছে চান, উনি সমস্যার সমাধান করবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।